অপারেশন সিন্দুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা কোচবিহারের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সোমবার দুপুর 3টে নাগাদ কোচবিহারের রাজপথে এটি মিছিল বার করে ভারতীয় জনতা পার্টি এবং কোচবিহারের আপামর জনতা। মূলত অপারেশন সিন্দুর বলতে যা বোঝায় সেটি হলো 2025 সালের 6ই মে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর নামের একটি অভিযান চালায়, আর সেই সাফল্যের কারণেই কোচবিহারের রাজপথে তিরঙ্গা যাত্রা বার করা হয়। আজকের এই তিরঙ্গা যাত্রীতে পা মিলিয়েছে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিধায়িকা মালতী রাভা রায়, বিধায়ক সুকুমার রায়, নিখিল রঞ্জন দে সরকার সহ বিজেপির এক ঝাঁক নেতৃত্বগণ। আজকের এই মিছিল থেকে কি জানাচ্ছেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? বেছে বেছে টার্গেট কিলিং করা হয়েছিল, হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট কিলিং করা হয়েছিল এবং সেখানে যারা টেরোরিস্ট যারা ছিল, যারা উগ্রপন্থী যারা ছিল, তারা ভারতীয় মহিলাদেরকে বলেছিলেন যে তাদেরকে অপমান করেছিলেন, সেই অপমানের বদলা নেওয়ার জন্য আপনারা দেখেছেন যে ভারতীয় আর্মি যেভাবে পরাক্রমী শক্তি দেখিয়েছে এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে যেভাবে গোটা পাকিস্তানকে বিধ্বস্ত করে দিয়েছে, যেভাবে কড়া জবাব করা প্রহার পাকিস্তানকে করা হয়েছে, এর নজির কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো সারা বিশ্ব কিন্তু খুঁজে পায়নি। এবং শুধু তাই নয়, পাকিস্তান যেমন আজকে তারা ইন্টারনাল টেরোরিজমে তারা যেমন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে, পাশাপাশি ইন্ডিয়ার পরাক্রমী শক্তির কাছে পাকিস্তান হার মেনে তারা কিন্তু সিজফায়ারের জন্য তারা ভারতীয় আর্মিকে অনুরোধ করতে বাধ্য হয়। এর থেকে বোঝা যায় যে ভারতের যে পরাক্রমী শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে এবং আজকে সেই বীর সেনাদেরকে সম্মান জ্ঞাপনের জন্য, সেই বীর সেনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কুচবিহারের আপামর সাধারণ মানুষ পায়ে পা মিলিয়েছে আমাদের এই র্যালিতে তিরঙ্গা ঝান্ডা হাতে নিয়ে। প্রত্যেকে তারা এসছে, ভারতবর্ষের জয় জয়কার করেছে, ভারতীয় সেনাদের জয় জয় করেছে। একটা কথাই বলবো যে এই জয়ের পর আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি সমগ্র ভারতবাসী, বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দেখতে পাচ্ছি যে যেভাবে দেশের প্রতি মানুষের যে দেশ মায়ের প্রতি মানুষের যে ভাবনা সেটা আরো গভীর হয়েছে এবং নিশ্চিতভাবে জাতীয়তাবাদী মানুষের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। এবং আজকের দিনে আমরা বলতে পারি যে নিশ্চিতভাবে এই সাধারণ মানুষ এটা প্রমাণ করে দিয়েছে যে যে কোনো বিপরীত পরিস্থিতিতে দেশের সেনা যখন তার দেশের জন্য লড়াই করবে, ভারতবর্ষের বীর সেনারা যখন লড়াই করবে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ তাদের পাশে থাকবেন, তাদের সঙ্গে থাকবেন এবং তাদেরকে শক্তি যোগাবেন। দেখুন, তৃণমূল কংগ্রেস গায়ের জোরে রাজনীতি করছে, করবার ক্ষমতা তাদের কিছুই নেই। আমরা আমাদের সেনা পাকিস্তান অপহরণ করেছিল, আমরাই ফিরিয়ে এনেছি, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ফিরিয়ে এনেছে। উকিল বর্মনকেও ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারই ফিরিয়ে নিয়ে এসছে। এখন বাজার গরম করবার জন্য তৃণমূল কংগ্রেস এইসব কিছু করছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা হচ্ছে জোর যার মুলুক তার, গায়ের জোর দিয়ে তারা সবকিছু দখল করতে চায়। মনে রাখবেন, গায়ের জোর দিয়ে সবকিছু দখল করা যায়, কিন্তু মানুষের মন কখনো জয় করা যায়। দেখুন, তৃণমূল কংগ্রেস এর আগেও বহু লোককে চাকরি দিয়েছে, আবার দেখেছি সেই চাকরি চলেও গেছে। আজকে শিক্ষকরা রাস্তায় বসে কাঁদছে দিনের পর দিন, তাদের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকটক স্টার এসডিপিও তিনি গিয়ে লাঠিচার্জ করছেন, তাদের উপর নির্মম প্রহার করছেন। একদিকে হাজার হাজার 25,000 মানুষের চাকরি চলে গেল, আর কাউকে গ্রুপ ডি চাকরিতে এমন কিছু মহানতার কাজ তৃণমূল কংগ্রেস করছে না। নিশ্চিতভাবে বলবো, সেই লোকগুলোর পাশে থাকবার জন্য যারা চাকরি হারা, যাদের নিজেদের কর্মসংস্থান হারিয়েছে, যে শিক্ষকরা রাস্তায় বসে কাঁদছে, তাদের পাশে তৃণমূল কংগ্রেসকে থাকবার কথা আমি বলবো।